আসসালামু আলাইকুম। আজকে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করছি। এই দেশের এই অসময়ে প্রবাসী ভাইদের ভিতরে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। তারা অবৈধ পথে হুন্ডিতে টাকা পাঠানোর দিকে ঝুঁকে গেছে। তো আপনাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি। আপনার টাকা আপনি বৈধভাবে দেশে পাঠাবেন না অবৈধভাবে হুন্ডির মাধ্যমে দেশে পাঠাবেন, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আপনি যে ভুল করছেন সেই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আমি সামান্য চেষ্টা করব। কথাটা অনেকের খারাপ লাগলো, এটা সত্যি। আপনি দেশের জন্য টাকা পাঠান, এটা সম্পূর্ণ একটা ভুয়া লাভ। আপনি টাকা পাঠান আপনার পরিবারের জন্য। আপনার পাঠানো টাকায় আপনার পরিবারের প্লেটে ভাত ওঠে, আপনার ঘরে আলো জ্বলে। গালি দেওয়ার আগে বিস্তারিত বুঝে নিন। আপনি অবৈধ পথে হুন্ডিতে টাকা পাঠালে দেশের দুর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের সবচেয়ে বেশি লাভ। কিভাবে শুনবেন? এটা বুঝতে হলে আপনাকে আগে বুঝতে হবে হুন্ডি কিভাবে হয়। ধরুন, কোনো এক দুর্নীতিবাজ বা এক্স সাহেব বাংলাদেশে দুর্নীতি করে 100 কোটি টাকা বানিয়েছে। এটা সে দুবাইয়ে পাচার করবে। সে কিন্তু এত টাকা ব্যাগে করে নিতে পারবে না, কিংবা বৈধ পথে ব্যাংকেও দুবাই পাঠাতে পারবে না। এখানে আসে হুন্ডি। দুবাইয়ের হুন্ডি দালালরা আপনার মতো বাংলাদেশের 100 জন প্রবাসীকে কানেক্ট করবে। তারা দুর্নীতিবাজ এক্স বাংলাদেশির 100 কোটি টাকা তাদের বাংলাদেশের এজেন্টের মাধ্যমে আপনার পরিবারের অ্যাকাউন্টে জমা করবে এবং আপনাদের 100 জনের কাছ থেকে নেওয়া সমপরিমাণ দুবাইয়ের মুদ্রা দুবাইয়ের রহিমের অ্যাকাউন্টে দিয়ে দিবে। এর মাধ্যমে কি হবে? বাংলাদেশের দুর্নীতিবাজ এক্স তার 100 কোটি টাকা দুবাইয়ে পাচার করতে সক্ষম হবে। আপনি আপনার ভুল অ্যাক্টিভিজমের কারণে কি করলেন? দুর্নীতিবাজদের দুর্নীতি করতে, টাকা পাচার করতে সাহায্য করলেন। এবার বলি, ব্যাংকে টাকা পাঠালে কি হয়? আপনি বিদেশি মুদ্রা দিলে বাংলাদেশ ব্যাংক তার সব বিনিময় পরিমাণ মুদ্রা আপনার পরিবারকে দিবে। আর আপনার পাঠানো ডলার, রিয়াল দিয়ে কি হবে? বৈদেশিক বাণিজ্য। আরও সহজ করে বললে, ওই মুদ্রা দিলে বিদেশ থেকে বাংলাদেশে পণ্য কিনবে। আপনি ব্যাংকে টাকা না পাঠালে দেশের যে কোনো ক্ষতি হবে না তা কিন্তু না। সরকারের কাছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমবে। এর ফল, রিজার্ভ কমে গেলে বাড়বে মুদ্রাস্ফীতি, আমদানি ব্যয় বাড়বে, রপ্তানি আয় কমবে, পণ্যের খরচ বাড়বে, জনগণ হিমশিম খাবে, সেন্ট্রাল ব্যাংক টাকা ছাপাবে, বারবার মুদ্রা তার মান হারাবে, আবার টাকা ছাপাবে, আবার মান হারাবে, আবার ছাপাবে, আবার মান হারাবে। এভাবে চলতে থাকবে। মোটা দাগে সরকারের কিছুই হবে না। লিটারলি সাধারণ জনগণের খেতে পড়তে কষ্ট হবে। আর উপকার হবে কাদের জানেন? দেশে থাকা চোর, ডাকাত, দুর্নীতিবাজদের। দেশ থেকে টাকা পাচার করতে তাদের জন্য খুব সহজ হবে। বিপ্লব করা ভালো। পরিশেষে আপনাদের জন্য বলবো, বিপ্লব করা ভালো, কিন্তু কি করছি, কেন করছি, কাদের জন্য করছি, এগুলোর পরিণাম আগে বুঝতে হবে। তারপরে বিপ্লব করতে হবে। কারো উস্কানিতে এই বড় ধরনের ভুল না করাই ভালো। তবে আপনার টাকা, আপনার স্বাধীনতা, আপনার ইচ্ছা, আপনি বৈধভাবে পাঠাবেন না অবৈধভাবে পাঠাবেন। আপনি যেরকম কষ্ট করে দেশে টাকা পাঠান, আপনি টাকা পাঠাইলে, বৈধভাবে পাঠাইলে দেশের সাধারণ জনগণও ভালো থাকবে। আপনি অবৈধভাবে পাঠালে সাধারণ জনগণ হিমশিম খাবে। এখন আপনার টাকা, আপনার সিদ্ধান্ত। আমি বোঝানোর চেষ্টা করছি। আমার ভুল হলে আমাকে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।